গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আর অনেক দিন থেকে কিন্তু আমি ব্লগ দিচ্ছি না, শুধু মিনি ব্লগই দিচ্ছি। আর এখন আছি আমি বাইরে, আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে, বাড়িতেও অনেকটা কাজ আছে, তবুও আমি বাইরে এসেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই ভিডিওটা অনেকদিন আগেই করা হয়েছে, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। কোনো না কোনো কারণে আমি এতটা ব্যস্ত হয়ে যাই যে ভিডিওতে ভয়েস দেওয়াই হচ্ছে না। প্রতিদিন ভাবি যে রাত্রেবেলা ভয়েস দেবো, কিন্তু বিছানায় শুলে আমার এতটা ঘুম পায় যে কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো যাই হোক, সকালে খাবার খেয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। আমি একটু রান্না করলে অনেকগুলো বাসন নোংরা হয়। দিনে 4 থেকে 5 বেলা বাসন মাজতে হয়। আমাকে তো মা সবসময় বলে যে আমি নাকি অনেকগুলো বাসন নোংরা করি। আমার কেন জানি অল্প বাসনে রান্না হয় না। আমি যতই চেষ্টা করি না কেন অল্প করে বাসন দিয়ে রান্না করতে, কিন্তু হচ্ছে না আমার। সকালে ভাত রান্না করা হয়েছে, তারপর তৃষা বলছে ও নাকি ভাত খাবে না। অনেকদিন থেকে তৃষা ম্যাগি খাচ্ছে না, তার জন্য আমি অত কিছু না ভেবে তৃষাকে ম্যাগি বানিয়ে দিলাম। তৃষা তো ম্যাগি খেয়ে বলছে মা খুব টেস্ট হয়েছে। আমি যেমনই রান্না করি না কেন, তৃষা কখনোই বলবে না যে আমার হাতে রান্না। প্রত্যেকটা বাচ্চার কাছে তাদের মায়ের হাতে রান্না হচ্ছে সেরা। আমরা যতই অন্য কারোর হাতে খাই না কেন, যতই অন্য কারোর হাতে রান্না টেস্ট হোক না কেন, মায়ের হাতে রান্না আমরা সবসময় মিস করি। আমরা যে বিয়ে করে সংসার করছি, তারপরেও কিন্তু মাঝে মধ্যে মায়ের হাতে রান্না খাওয়ার জন্য আমাদের অনেকটা ইচ্ছে করে। আমি অনেক চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার, কিন্তু মায়ের হাতে রান্নার স্বাদ অন্যরকম। মায়ের মতো চাইলে কখনোই রান্না করতে পারি না। যাই হোক, সকালে মা রান্না করেছে, তাতেই উনুন ছাই ভর্তি হয়েছে। ছাইগুলো ফেলে দিয়ে এখন আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দেব। অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছে, এইখানে কয়েকটা চিংড়ি মাছও আছে। আর চিংড়ি মাছ খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে। তৃষা চিংড়ি মাছ দেখে বলছে মা এই মাছগুলো কিন্তু কাউকেই দেবে না, সব মাছ আমি খাবো। যাই হোক, মাছগুলো কেটে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর মাছ কাটতে আমার অনেকটা সময় লাগে, এমনিতেও আমার মাছ কাটতে একদমই ভালো লাগে না। বাবাকে বলি বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে আসতে, কিন্তু বাবা বেশিরভাগ মাছ গোটা নিয়ে আসে। আজকে রান্না হবে মাছ দিয়ে আলুর ডাল। আমাদের বাড়িতে সবাই এই রান্নাটা খুব পছন্দ করে। ছোট থেকে অভাব দেখে এসেছি, তাই কোনো কিছু নিয়ে অহংকার করি না। গরিব মানুষ তো, তাই খুব সাধারণভাবে থাকতে আমি সবার সাথে মেলামেশা করি। কিন্তু হ্যাঁ, কেউ যদি আমাকে পছন্দ না করে আমি তাদের সাথে কখনো কথা বলবো না। সেই মানুষগুলো যদি বলেও আমাকে যে আমার অহংকার বেশি, তবু আমার কোনো যায় আসে না। যেখানে আমার মূল্য নেই সেইখানে আমি সম্পর্কটা করা উচিত সমানে সমানে। সে বিয়ের সম্পর্কই হোক বা বন্ধুত্বের সম্পর্ক, সবাই চাই একটু সুখে থাকতে। আর সুখ খুঁজতে গিয়ে অনেক মানুষ ভালো কাজ করে, আবার অনেকেই খারাপ কাজ করে। আর সুখে থাকতে গেলে সবার আগে পরিশ্রম করা দরকার। পরিশ্রম করলে তুমি তোমার ফল ঠিকই পাবে। তার জন্য তো আমি কারো কথায় কান না দিয়ে আমার যেটা ভালো হয় আমি সেই কাজগুলোই এখন করি। আমার জীবনের কাহিনীটা অন্যরকম, আর আমার ভাবনাগুলো আলাদা। আমি জানি যে পরিস্থিতির মধ্যে আমি দাঁড়িয়ে আছি, সহজে আমার জীবনে কোনো কিছুই ভালো হবে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমি লড়াই করার। আমিও দেখতে চাই ভগবান আমাকে আর কতদিন দুঃখ দিতে পারে। যাই হোক, ডালে মাছগুলো দেওয়ার সময় তৃষা আমাকে বলছে মা তুমি চিংড়ি মাছগুলো দেবে না। তৃষার এই কথাটা শুনে আমার কিন্তু অনেকটা হাসি পাচ্ছিল। আমার বেশি কিছু চাই না, খুব অল্পতেও খুশি হয়ে যায়। তাই ওর ছোট ছোট ইচ্ছেগুলো যদি পূরণ করতে পারি তাহলে আমার খুবই আনন্দ লাগে। তো আজকে রান্না করেছি ডাল আর বাঁধাকপির ছ্যাঁকা। যেহেতু ভিডিওটা অনেকদিন আগের, তাই আমার অতটাও মনে নেই। শুধু এইটুকু ভিডিওতে দেখেছি ডাল আর ছ্যাঁকা রান্না করেছি। সারাদিন কাজ করে বসে থাকার সময় পাই না। আর আমার মেয়েটাও তো ছোট, ওকেও একটু সময় দিতে হয়। তৃষার সাথে একটু খেলা না করলে তৃষা কান্না করবে আর বলবে তুমি আমাকে একটুও সময় দাও না, আমার সাথে খেলাও করো না। চুলগুলো বাঁধবে না তুমি? এই পরে পরে কত সময় শেষ। আজকে দিনটা চলে যাবে, কালকে আসবে, তারপর না। তো চলো। তৃষার সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে চুল বাঁধা। ও একদমই চুল বাঁধতে চায় না। যখনই চুল বাঁধার কথা বলি তৃষা রাগ করে। যাই হোক, বিকেলের দিকে আমি মিনি ব্লগ এডিট করেছিলাম, তার জন্য আর ভিডিও বানানো হয়নি। এটা তারপরের দিনের আমি লাউ শাক তুলতে এসেছি, তখন দেখি অনেকগুলো লাউ ধরেছে। আর এই লাউগুলো দেখে আমার অনেকটা আনন্দ লাগে। গ্রামের দিকে অনেকটা সুবিধে আছে। বাজার থেকে যদি শাকসবজি কিনে নাও নিয়ে আসি, তবু বাড়িতে লাগানো শাকসবজি দিয়ে আমাদের একদিন চলে যায়। আমরা তো গ্রামের মানুষ, তাই শাক পাতা খেতে বেশি ভালো লাগে। বাড়িতে লাগানো লাউ শাক খেতে কিন্তু অনেক। বাড়িতে এসে দেখি সবজিগুলো অগোছালো হয়ে আছে। আর অগোছালো জিনিস দেখতে একদমই ভালো লাগে না, তাই সবজিগুলো গুছিয়ে রেখে লাউ শাকগুলো কেটে নিয়েছি। আমার অগোছালো জিনিস দেখতে ভালো লাগে না, সবকিছু গুছিয়ে রাখলে দেখতে অনেকটা ভালো লাগে, কিন্তু সময় হয় না বলে আমি অনেক কাজই করতে পারি না। বাবার বাড়িতে আছি বলে আমার অতটাও চাপ নেই। আমি যদি একটা কাজ না করি মা করে দেয়। যাই হোক, লাউ শাকগুলো কেটে নিয়ে আমি মাছ কাটতে এসেছি। আর দিদিরা এসেছিল, তার জন্য মাছ মাংস দুটোই এনেছি। করে মাছগুলো কেটে নিচ্ছি, যেহেতু দিদিরা এসে খাবে তাই আমাকে তাড়াতাড়ি রান্না করে রাখতে হবে। সকাল থেকে কাজ শুরু করি আর কিন্তু বসে থাকি না। ওই বিকেলের দিকে একটু ভিডিও এডিট করি, তখন একটু বসে থাকার সময়। তারপর আবার মেয়েকে পড়াশোনা করাতে হয়। আমি যদি বই নিয়ে না বসি তাহলে আমার মেয়েও আর পড়াশোনা করবে না। যাই হোক, সবকিছু ধুয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর কলে পারে অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মাজা হয়। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তখন তৃষা এসে বলছে অনেক সুন্দর নাকি গন্ধ বের হয়েছে। বলছে আমাকে মা একটা মাছ ভাজা দিবে। তৃষাকে একটা মাছ ভাজা দিয়েছি। তারপর সব রান্না কমপ্লিট করে খাবার খেয়ে রেডি হয়েছি ভিডিও শুট করার জন্য। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন আমার একটু ভিডিও করার পালা। তো আমি শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা পরে নিয়েছি, একটু রিলস বানাবো। যদিও ভালো করে বানাতে পারি না, তবু চেষ্টা করি মাঝে মধ্যে করার। তো তোমরা দেখতে থাকো। আর আমরা চলে এসেছি ঠিক এই জায়গাটার মধ্যেই আমরা ভিডিও শুট করি।
এই জায়গাটা অনেকটা ভালো লাগে আর এখানে ভালো হয় আর কেউ আসেও না। তার এখন আমাকে ভিডিও শুট করতে হবে আর বেলাটাও তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো আজকের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হলো।